আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি সাধারণ গণিত, যারা এসএসসি ছাব্বিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য যে অধ্যায়গুলো থেকে সিকিউ প্রশ্ন আসবে এই বিষয়ে কথা বলবো। অর্থাৎ সৃজনশীলে তুমি যাতে 50-50টি তুমি অ্যান্সার করতে পারো, অর্থাৎ 50-এর মধ্যে 50-এ অ্যান্সার করতে পারো, এই বিষয়টিকে কথা বলে এবং যে অধ্যায়গুলো না পড়লে না সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা বিস্তারিত কিছু কথা বলবো। তো এবং এই ভিডিওটি তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে যাতে করে তুমি এই ভিডিওটি থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো পেতে পারো এবং সৃজনশীলের অ্যান্সারগুলো কীভাবে করতে হয়, কোন অধ্যায়গুলো টাচ করতে হবে, এটার ফুল একটা কমপ্লিট ধারণা তুমি পেয়ে যাও। তো প্রথমে আমরা আসি ক বিভাগে। তো ক বিভাগে অনুপাত ও সমানুপাত। তো এটা হচ্ছে অনুপাত ও সমানুপাত, এটা আমরা একটু লিখে রাখলাম। তো এই তিনটি অধ্যায় থেকে তোমাদের সিকিউ কোশ্চেন আসবে। কয়টি কোশ্চেন আসবে? দুইটি। অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে আমাদের কোশ্চেন আসবে দুইটি। ক বিভাগ থেকে দুইটি, খ বিভাগ থেকে দুইটি, গ বিভাগ থেকে দুইটি এবং ঘ বিভাগ থেকে আসবে দুইটি। এই চারটি বিভাগে টোটাল 8টি কোশ্চেন আসবে, অর্থাৎ 8টি সৃজনশীল আসবে। তো 8টি সৃজনশীলের মধ্যে তোমার অ্যান্সার করতে হবে কয়টি? 8টির মধ্যে অ্যান্সার করতে হবে 5টি। তো 5 × 10, তার মানে তোমাকে 50 মার্কের অ্যান্সার করতে হবে এবং সৃজনশীল এই 8টি সৃজনশীল তোমার যদি কমন থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু গণিতে A+ পাওয়ার জন্য যে মাইল ফলক সেটা স্পর্শ করে ফেলেছো অলরেডি। তো অবশ্যই তোমাকে এই জন্য আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রথমে আমরা কথা বলি, যেহেতু দুইটি সৃজনশীলের প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে এমসিকিউ টাচ করতে হবে, সেক্ষেত্রে ক বিভাগ যদি তোমার কাছে কঠিন লাগে তো প্রথমে বলবো তোমার কাছে এই দুটি অধ্যায়, এই অধ্যায়টিকে তুমি বাদ দাও, তাহলে বাদ দিলে অধ্যায় থাকে দুইটি, অধ্যায় 2 এবং অধ্যায় 3। এই দুটির মধ্যে তোমার কাছে সবচেয়ে ভালো কোনটি? তোমার কাছে সেট ফাংশন ভালো লাগে, তুমি অবশ্যই সেট ফাংশন করবা। তোমার কাছে বীজগণিতের রাশি ভালো লাগে, তোমার কাছে তুমি সেটাই করবা। এখন তোমার কাছে দুটোই ভালো লাগে, সেক্ষেত্রে কি করবা? তুমি সেট ফাংশনের গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল সমাধান করলা এবং বীজগণিত রাশির জন্য কিছু সৃজনশীল সমাধান করলে, সিকিউ সমাধান করলা এবং যেগুলো পরীক্ষায় আসছে বিগত সালে যেগুলো এসেছিল সেগুলো তুমি সমাধান করবা। তো অবশ্যই আমি বলবো যে কোনো সাল তোমার কাছে যে টেস্ট বা যে গাইড বা যে কোশ্চেন ব্যাংক বা যেটাই আছে তোমার কাছে 3 সাল, অর্থাৎ তুমি যদি 20, 22, 24, তাহলে যে কোনো 3 সাল অথবা 23, 24, 25, এই যে কোনো 3টি সাল ধরে, এই 3টি সাল অর্থাৎ 23 সালের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড, ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল সব বোর্ড, ইভেন মাদ্রাসা বোর্ডে যদি থাকে সেটাও তুমি সমাধান করবে। 24 সালের যতগুলো বোর্ড আছে এই সেট ফাংশন থেকে সবগুলো তুমি সমাধান করবে। সেম ভাবে 25 সালে যতগুলো আছে সেট ফাংশন থেকে সবগুলো তুমি সমাধান করবে। এগুলো যদি করো, অর্থাৎ 3টা বোর্ডের ম্যাথ যদি তুমি সমাধান করো, সেক্ষেত্রে সেট ফাংশন থেকে কোনো সিকিউ তোমার আটকেবে না, তুমি অ্যান্সার করতে পারবে। সেম ভাবে বীজগণিত রাশি থেকে যদি তোমার কোশ্চেন করার ইচ্ছা হয় যে আমি করবো, সেখান থেকেও তুমি অবশ্যই এই বীজগণিতের রাশি থেকে এই 3টা বোর্ড, যে কোনো 3টা সাল তোমার যদি 15, 16, 17 থাকে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। বেছে বেছে রিসেন্ট, অর্থাৎ যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ 23, 24, 25, এগুলো কোশ্চেনগুলো তুমি একটু সমাধান করবা। আশা করা যায় এখান থেকে এগুলো যদি প্র্যাকটিস করো এবং বোর্ড বইয়ের ম্যাথগুলো যদি তোমার আয়ত্তে থাকে, আশা করা যায় এখান থেকে তুমি দুটি সিকিউ কমন পেয়ে যাবা। তো তোমার দুটি সৃজনশীল যদি কমন আসার পরে যদি অ্যান্সার করতে না পাও, অর্থাৎ তোমার কাছে কঠিন মনে হয়, মিনিমাম আমি ধরলাম যে এখান থেকে তুমি একটি সিকিউ কমন পাবা। তো অবশ্যই তোমার উচিত হচ্ছে যে, আমার ব্যক্তিগত মতামত যে বীজগণিতের রাশি থেকে অনেকের কাছে অনেক স্টুডেন্ট বীজগণিতের রাশি কঠিন লাগে, সো এটা তোমাকে অ্যাভয়েড করলে তোমরা চাইলে পড়তে পারো, বাট কিছু কিছু সিকিউ তুমি দেখে যেতে পারো। তো অবশ্যই তোমার উচিত হচ্ছে এখান থেকে সেট অফ ফাংশন অধ্যায়টি খুব ভালোভাবে পড়া। এখানে অধ্যায় খুব বেশি না, 2.1 আর হচ্ছে 2.2। তো এখান থেকে মোটামুটি কিছু অঙ্ক আসে যেগুলো ঘুরে ফিরে বারবার আসে, এই অধ্যায়গুলো তোমাকে, এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এবং বিগত সালটি অবশ্যই ভালো করে সমাধান করতে হবে। সো আমি ধরেই নিলাম যে দুইটি তোমার সিকিউ কমন, তারপরেও ধরে নিলাম যে এখান থেকে তুমি একটি প্রশ্নের অ্যান্সার করবে। তো অবশ্যই তুমি যদি মাঝারি মানের বা একটু দুর্বল মানের স্টুডেন্ট হয়ে থাকে, তুমি একটা অধ্যায় করবে এখান থেকে, শুধুমাত্র সেট অফ ফাংশনের একটা অধ্যায় করবে। এরপরে আমরা চলে যাচ্ছি জ্যামিতি পার্টে। জ্যামিতি পার্টের এখান থেকে দুটি কোশ্চেন আসবে এবং আমাদের অ্যান্সার করতে হবে মিনিমাম একটি। প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম তোমাকে একটি কোশ্চেন টাচ করতে হবে, লিখতে হবে।
তো সেক্ষেত্রে সম্পাদ্য আছে এবং বৃত্ত আছে। কখনো কখনো সম্পাদ্য আর বৃত্ত মিলাইয়া দেয়, আবার কখনো কখনো আলাদা করে। তো ম্যাক্সিমাম টাইমে আমরা দুইটাই পাই। সেক্ষেত্রে এখান থেকে যদি দুইটা প্রশ্ন আসবে, আমার উচিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তুমি যদি সম্পাদ্য করে থাকো বা ভালো পারো, তাহলে শুধু সম্পাদ্যই করবা, আর বৃত্তের শুধু ধারণাগুলো নিবা এবং এমসিকিউ সমাধান করবে। তবে আমি যেটা মনে করি, আমার পার্সোনাল মতামত, সেটা হচ্ছে তুমি যদি বৃত্ত করে থাকো মোটামুটিভাবে বৃত্তের 8.1 থেকে 8.5 পর্যন্ত, 8.1 থেকে 8.5 পর্যন্ত এখানে 5টি অনুশীলন আছে। এই 5টি অনুশীলনের গুরুত্বপূর্ণ যদি উপপাদ্যগুলো তুমি সমাধান করো, এই উপপাদ্য এবং বৃত্তের মধ্যে 8.5 এর সম্পাদ্য আছে। তার মানে বৃত্তের মধ্যে কি আছে? উপপাদ্য আছে, সম্পাদ্যও আছে। তো শুধুমাত্র যে 8 সমাধান করো, এখান থেকেই তোমার একটা সৃজনশীল কমন নিশ্চিত। তাহলে একটা সৃজনশীল তুমি নিশ্চিত কমন পাও। তো এই জন্য আমি বলবো যে যে কোনো একটা অধ্যায় তুমি করো, এখান থেকে শুধুমাত্র 8 অধ্যায়টি করো। তো সেক্ষেত্রে তুমি এখান থেকে সৃজনশীল একটি কমন পাবে, অবশ্যই কমন পেয়ে গেল। আর তুমি সৃজনশীল কমন পেয়ে গেলে কয়টি? এখান থেকে একটি। তো 2টি অধ্যায়ের মধ্যে 7 অধ্যায়টি স্কিপ করবা। এখন 7 অধ্যায়ের জন্য এমসিকিউতে কি করবা, সেটার জন্য আমি সামনের কোনো একটা ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। এরপরে আমরা চলে আসবো গ বিভাগে। গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি। তো এখানে অবশ্যই মনে রাখবা যে আমরা অবশ্যই কি করব? ত্রিকোণমিতি করব। তো ত্রিকোণমিতি যেহেতু আমরা করব, এই ত্রিকোণমিতি এবং পরিমিতি ব্যাপক। এখানে আমরা পরিমিতি টাচ করব, শুধুমাত্র ত্রিকোণমিতি যা আছে 9.1 এবং 9.2, এগুলো আমরা এখান থেকে সমাধান করব। তো ত্রিকোণমিতি যদি আমরা সমাধান করি, আশা করা যায় এখান থেকে আমরা একটি সিকিউ কমন পাবো। তো সেক্ষেত্রে ত্রিকোণমিতি তুমি কোনগুলো সমাধান করবে? আমি আবার বলছি, যে কোনো তিনটা বোর্ড, যেমন 23, 24, 25, অথবা 18, 19 আর হচ্ছে 25, এভাবে তুমি চাইলে সমাধান করতে পারো। তো 3 থেকে 4টি বোর্ড যদি তুমি সমাধান করো, সবগুলো বোর্ডে 3 থেকে 4টি সালে সবগুলো বোর্ড যদি তুমি সমাধান করো, আশা করা যায় এখান থেকে তুমি একটি সিকিউ কমন পাবে। তাহলে আমাদের গ বিভাগ থেকে একটি প্রশ্ন টাচ করা শেষ। এবার আমরা চলে আসবো হচ্ছে ঘ বিভাগে। তাহলে ঘ বিভাগটা এটা একদম বাধ্যতামূলক, এখান থেকে 2টি কোশ্চেন হবে। পরিসংখ্যান থেকে যেহেতু 2টি কোশ্চেন হবে, অবশ্যই আমি মনে করি এই পরিসংখ্যানের গড়, মধ্য, প্রচুরক, অজীবরেখা, আয়তনে, গণসংখ্যা, বহুভুজ যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এখান থেকে 2টি সৃজনশীলের 2টি তুমি পেয়ে যাবে। তাহলে আমরা যদি খেয়াল করি, এখান থেকে 2টি সৃজনশীল, ঘ বিভাগ থেকে 2টি, অর্থাৎ তোমরা চাইলে ঘ বিভাগের 2টির মধ্যে 2টি অ্যান্সার করতে পারবে। তো এখানে 2টি, এখানে একটি, 3টি, এখানে একটি, 4টি, এখানে একটি, কয়টি? 5টি। এই টোটাল 5টি সৃজনশীলের অ্যান্সার তুমি করতে পারবে। তো সেম ভাবে পরিসংখ্যান থেকে যেহেতু আমি 2টি সৃজনশীলের অ্যান্সার দেব, সেক্ষেত্রে তোমার উচিত হচ্ছে পরিসংখ্যানে 3 থেকে 4টি সালের সকল বোর্ড, মাদ্রাসা বোর্ড যদি তোমার থেকে থাকে, টেস্ট পেপার, এগুলো সমাধান করা। অর্থাৎ এই গাইড বা টেস্ট পেপার থেকে থাকে, এগুলো সমাধান করা। এবং পরিসংখ্যানের টেস্ট পেপারে বিভিন্ন সুনামধন্য স্কুলগুলোর প্রশ্ন করে থাকে, সেখান থেকে তুমি চাইলে পড়তে পারো। তো আশা করছি এভাবে তুমি তোমার 5টা সৃজনশীলের যে অ্যান্সার করতে হবে, অধ্যায় করলে তোমার একটা কমপ্লিট সাজেশন হবে। শুধুমাত্র তাহলে অধ্যায় করা লাগছে কয়টি? আমাদের 1টি, 2টি, এরপরে হচ্ছে 3, এরপর হচ্ছে 4টি। 4টি অধ্যায় যদি তোমরা কেউ ভালোভাবে পড়ো, অর্থাৎ 4টি অধ্যায় ভালোভাবে করলে তোমরা গণিতে 50 মার্কের সৃজনশীল কমপ্লিট করতে পারো। তো আশা করছি এই 4টি অধ্যায় তোমরা ভালোভাবে করবে। আর একটা কথা বলে রাখি, যদি মনে হয় কখনো যে পরিসংখ্যানে আমার 2টা সৃজনশীল কমপ্লিট করে না, সেক্ষেত্রে দেখবা যে তোমার বীজগণিতের রাশি থেকেই 2টা সৃজনশীল তুমি পেয়ে যাবে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যদি এইভাবে পড়াশোনা করো, আশা করা যায় যে কয়দিন পরীক্ষা আছে, খুব অল্প সময়, তো অবশ্যই এই কয়টা অধ্যায়ের দিকে তোমাকে বেশি ফোকাস রাখা উচিত। তো যে অধ্যায়গুলোর কথা বললাম, এই 4টা মাত্র অধ্যায় তুমি যদি এখন থেকে ফোকাস করো, অবশ্যই এখান থেকে 50 মার্কের সৃজনশীল অ্যান্সার দেওয়া সম্ভব। আর এমসিকিউতে কি করতে হবে না হবে সেই বিষয়ে আমরা সামনে কোনো একটা ভিডিওতে কথা বলবো। আশা করছি এই 4টি অধ্যায় পড়লে 100% তুমি এখান থেকে 50-এ 50 আনসার করতে পারবে। তো আজকের মতো ভিডিওটি এবং আগামী পর্বে আমরা কথা বলবো শর্ট কোশ্চেন এবং এমসিকিউতে কীভাবে দ্রুত এবং সহজভাবে শর্ট টেকনিকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর দিকে ফোকাস রেখে প্রস্তুতি নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।